আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিস্ফোরণে স্বামী সন্তানদের পর প্রাণ গেল গৃহবধূ সাইমারও। পটুয়াখালীতে দাফনের প্রস্তুতি। পরিবারের 5 জনের মৃত্যুতে স্বজনদের আহাত। 2-3 দিন আগে থেকে এরকম হয়েছে, গ্যাস বাইরে হয়েছে, তো এরা সব গ্রাহ্য করে না, মানে হ্যাঁ গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটছে। সাপ্লাই গ্যাসের লাইন নাকি লিক ছিল, সেটা বাড়িওয়ালার দারোয়ান তার কাছে বলছে, বাড়িওয়ালার কাছে বলছে, তারা অত গুরুত্ব দেয় না। আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। এক এক করতে করতে 5 জনই মারা গেল। দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 12 জনের। রোগীদের অনেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পরিস্থিতি হয়ে উঠছে উদ্বেগজনক। 22 বছর পর কালাচাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখনন সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। একগুচ্ছ উন্নয়ন দাবি নিয়ে অপেক্ষায় জেলাবাসী। একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। আন্দোলন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু। ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ায় দলের ভুল ত্রুটি আগের চেয়ে বেশি খোঁজা হচ্ছে বললেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। জলসার সামনে রেখে সারা দেশে হাটগুলোতে বেড়েছে গবাদি পশুর যোগান। ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের ব্যাপারীরা। দরদাম যাচাই করছেন ক্রেতারাও। কলমাকান্দায় পাহাড়ি ঢলে হাওড়ে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বাকি জমির ধান দ্রুত কাটার পরামর্শ। 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে। তেলেঙ্গা আছে, মেদি, দুর্গা, হাটপুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একে একে প্রাণ হারান মোহাম্মদ কালাম এবং 3 সন্তান মুন্না, মুন্নি ও কথা ছিল ঈদে ফিরবেন সপরিবারে। কালাম গ্রামে এলেন ঠিকই, কিন্তু নিথর দেহে। পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদে গ্রাম, এখানেই জন্মেছিলেন মোহাম্মদ কালাম। একমাত্র সন্তান, 2 দশক আগে হারিয়েছেন বাবা মাকে। জীবিকার তাগিদে থিতু হন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্ত্রী এবং 3 সন্তান নিয়ে ছিল সবজি বিক্রেতা কালামের সংসার। গত 10 মে বাসায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের পর একে একে মারা যান সবাই। নিয়ে এসে দাফন করা হয়েছে। তারপরে আমরা রওনা দেওয়া ধরছি, শুনছি যে রাত্রে আবার মেয়ে মারা গেছে ছোটটা। তারপরে আবার সকালবেলা আবার শুনি যে ছেলে মারা গেছে। তারপর দুপুরের দিকে শুনি যে মেজো মেয়েটা মারা গেছে। তারপরে আবার তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা খবর পাওয়া যায় যে চাচিও মারা গেছে। ফ্যামিলি একজন লোক না, একজন থাকলো কালামের নামটা অন্তপক্ষে থাকতো এই ইতে, কালামের ছেলে বা কালামের মেয়ে আছে, কিন্তু 5 জন লোক মারা গেছে, কেউই নাই। কালাম ও তার পরিবারের এমন মৃত্যুর পর গ্রাম জুড়ে বিষাদের ছায়া। সবার মনে প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? তারা তো সারা রাত্র গ্যাস জ্বালিয়ে রাখছে, গ্যাসে তামান ঘর হইয়া ছিল। সকাল উঠে বেড়ায় যায় মালানে কাঁচা তরকারি বিক্রি করে, তো মালান তো সকালে উঠছে, উঠে ম্যাচ জ্বালছে, সিগারেট খায়। জ্বালার পরে এই ব্রাস্ট হয়ে গেছে। গ্যাস লুজ বলছে আরো 15-20 দিন আগের থেকে, বলার পরে ও বাড়িওয়ালা ঠিক মতো করে নাই, না করার কারণে এই 5 জন লোক নিহত হয়েছে। সোমবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয় কালামের মরদেহ। একটি সামাজিক সংগঠনের সহায়তায় স্ত্রী ও 3 সন্তানের মরদেহ বাড়িতে নেয়ার ব্যবস্থা হয়েছে। 12 জনের নতুন রোগী ভর্তি হয়েছেন 1303 জন। হাসপাতালে রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রাদুর্ভাব শুরু থেকে এ পর্যন্ত সিলেটেই প্রাণ গেছে 32 জনের। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 64 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা 311। ময়মনসিংহে হামির উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক শিশুর। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। এছাড়া অন্যান্য বিভাগের হাসপাতালেও উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে ও বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। তুলনায় আজ কিছুটা চাপ কম দেখছি, এবং বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 130 জন বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন, অর্থাৎ সুস্থতার হার বাড়ছে। বিপরীতে কিন্তু
বিভাগের যে 6টি জেলা হাসপাতাল এবং 2টি মেডিকেল কলেজ হাসপাতালে 137 রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের যে চিত্র আমরা গেল কয়েকদিন যে দেখেছি যে প্রতিটি সিটে 3 থেকে 4 জন করে রোগী ভর্তি ছিল এবং পুরো মেঝেতে রোগী এবং তার স্বজনদের গাদাগাদি ছিল, সেই তুলনায় কিছুটা চিত্র পরিবর্তন হতে শুরু করেছে। যদিও মেঝেতে এখনো রোগী রয়েছে, তবে মেঝেতে রোগীর সংখ্যা কম এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এবং ডক্টর যারা আছেন এখানে তারা জানিয়ে 22 বছর পর চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 16ই মের এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে এখন উৎসবের আমেজ। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা সহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করতে এবং এই জেলার উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় চাঁদপুরবাসী। 2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর। চাঁদপুর ইলিশের বাড়ি হিসেবে পরিচিত হলেও সাধারণ মানুষের আক্ষেপ দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তাই এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর প্রত্যাশা অনেক। চাঁদপুরে একটা যদি ইপিজেড তৈরি করে দেয় তাহলে চাঁদপুরে যে লক্ষ লক্ষ বেকার সংখ্যা, সে বেকার সংখ্যাটা দূর হবে। তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এবং আমাদের দাবি যে চাঁদপুরে একটা পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য খান খনন করলে আমরা কৃষি যারা আছি তারা উন্নত হমু, কারণ পানি দিতে পারমু, ঠিক মতো ফসল উঠাইতে পারমু। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে দেশের 22 জেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। ফেসিবাদের আমলে বাংলা চাঁদপুরে কোনো রকমের উন্নয়ন হয় নাই, শুধু চাঁদপুর সদর না চাঁদপুর জেলাতে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে উনি চাঁদপুরের জনগণের জন্য কিছু বার্তা দিয়ে যাবেন, যে বার্তার মাধ্যমে চাঁদপুরের জনগণ দেখবে যে দৃশ্যমান কিছু উন্নয়ন এখানে হবে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে সেসব বিষয়ে আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছি। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন দলের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকেই এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে তিনি একদিনের সফরে সকাল 9টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। জুমার নামাজ শেষে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির।